হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 24টি একাদশীর মধ্যে সবথেকে বেশি ফলদায়ক একাদশী, অর্থাৎ যে একাদশী ব্রত পালন করলে 24টি একাদশীর মতো একটি একাদশী ব্রত পালন করলে সমস্ত ফল পাবেন এই নির্জলা একাদশী। এই একাদশী পালিত হচ্ছে 18 জুন মঙ্গলবার 2024। অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই 2024-এ এই নির্জলা একাদশীর ব্রতটি 18 জুন মঙ্গলবার অবশ্যই পালিত করবেন। নির্জলা একাদশীর দিনে উপবাস অর্থাৎ ব্রত পালন করে আমরা বিষ্ণুর পুজো সকলেই করে থাকি। তো কিভাবে বিষ্ণুর পুজো করতে হবে অবশ্যই সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। যে কাজটি যদি না করেন তাহলে নির্জলা একাদশীর ব্রতের কোনো ফল লাভ আপনারা পাবেন না। অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন, তবে আপনি নির্জলা একাদশী ব্রত পালনে খুব সহজভাবেই বিষ্ণুর পুজো করলে আপনার ব্রতটি সুসম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি ভক্তি সহকারে শ্রবণ করুন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। বছরের সবকটি অর্থাৎ 24টি একাদশীর মধ্যে নির্জলা একাদশী হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি একাদশী। নির্জলা মানে হচ্ছে জল ছাড়া, এবং নির্জলা একাদশীর উপবাস জল এবং যে কোনো খাবার ছাড়াই পালন করা হয়। তাই এই একাদশী কঠোর উপবাস নামে পরিচিত। কঠোর উপবাসের নিয়মের কারণে নির্জলা একাদশীর ব্রত হলো সমস্ত একাদশীর মধ্যে সবচেয়ে কঠিন একটি একাদশী। নির্জলা একাদশী ব্রত পালনের সময় ভক্তরা শুধু খাবারই নয়, জলও পরিহার করেন। যে সকল কৃষ্ণ ভক্তরা এই নির্জলা একাদশী ব্রত পালন করবেন তাদের জীবনে কি উপকারিতা হতে পারে। যে সমস্ত ভক্ত বছরে 24 একাদশী উপবাস পালন করতে অক্ষম তাদের একক নির্জল একাদশী উপবাস পালন করা উচিত, কারণ নির্জলা একাদশীর উপবাস বছরে 24 একাদশীর উপবাসের সমস্ত উপকার নিয়ে আসে। নির্জলা একাদশীর সাথে যুক্ত একটি কিংবদন্তির কারণে নির্জলা একাদশীটি পাণ্ডব একাদশী বা ভীমসেনী একাদশী বা ভীম একাদশী নামে পরিচিত। ভীমসেন দ্বিতীয় পাণ্ডবের ভাই এবং ভোজন প্রিয় ভক্ত তার খাবারের আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতে সক্ষম হননি এবং একাদশী উপবাস পালন করতে সক্ষম হননি। ভীম ব্যতীত সকল পাণ্ডব ভাই এবং দ্রৌপদী সকল একাদশী উপবাস ব্রত পালন করতেন, কিন্তু এই ভীমসেন এই একাদশীর ব্রত পালন করতে পারলেন না। কিন্তু এক সময় ভীম তার দুর্বল সংকল্পের কারণে বিরক্ত হয়ে এবং ভগবান বিষ্ণুর অসম্মান করার জন্য কিছু সমাধানের জন্য মহর্ষি ব্যাসের সাথে দেখা করলেন। তিনি ঋষি ব্যাস ভীমকে একক নির্জল একাদশী উপবাস পালনের পরামর্শ দিয়েছিলেন, যাতে 1 বছরের সমস্ত একাদশী উপবাস না করার জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়। এই কিংবদন্তির কারণে নির্জলা একাদশী ভীমসেনী বা পাণ্ডব একাদশী নামে পরিচিত। নির্জলা একাদশী উপবাস জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পড়ে এবং বর্তমানে জুন মাসে পড়েছে। এবার নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে 18 জুন মঙ্গলবার। নির্জলা একাদশীর গঙ্গা দশেরার ঠিক পরে, তবে কিছু বছরে গঙ্গা দশেরা এবং নির্জলা একাদশী একই দিনে পড়তে পারে, কিন্তু 2024 এবার গঙ্গা পূজা পড়েছে 16 জুন রবিবার। মনে রাখবেন, একাদশী উপবাসের পরের দিন সূর্যোদয়ের পর একাদশীর পালন করা হয়। সূর্যোদয়ের আগে দ্বাদশী শেষ না হলে দ্বাদশী তিথির মধ্যেই পালন করা আবশ্যক। দ্বাদশীর মধ্যেই পালন না করা অপরাধের সমান বলে মনে করা হয়। আর অবশ্যই এই শুভ তিথিতে অর্থাৎ একটি পবিত্র দিনে বিষ্ণুর পুজো না করলে আপনার এই নির্জলা একাদশী ব্রতটি সম্পূর্ণ হবে না। তা অবশ্যই শ্রবণ করবেন যে নির্জলা একাদশীর দিন কিভাবে বিষ্ণুর পুজো করবেন। বিশ্বব্যাপী হিন্দুরা এই নির্জলা একাদশী পালন করবে, যা ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত একটি উল্লেখযোগ্য দিন। ভক্তরা এই শুভ উপলক্ষে উপবাস করে এবং আশীর্বাদ প্রার্থনা করে বিশ্বাস করে যে এই একাদশী তিথিতে পুজো করলে পাপমোচন দূর হয়। তো অবশ্যই কিভাবে এই নির্জলা একাদশীর দিন ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য কিভাবে পুজো করতে হয় এবং অবশ্যই মন্ত্রগুলো আপনারা শ্রবণ করবেন। মনে রাখবেন, এই নির্জলা একাদশীর দিন যা করবে একটি কঠোর উপবাস পালন করতে হবে। ভগবান বিষ্ণুকে সম্মান জানাতে এবং তার আশীর্বাদ পেতে সারাদিন উপবাস থাকতে হবে। এই নির্জলা একাদশীতে জল ছাড়া বা কোনো কিছু খেতে পাবে না। এই
নির্জলা একাদশী অর্থাৎ ব্রতটি আপনাকে করতে হবে জল ছাড়া এবং কোনো খাবার ছাড়াই এই একাদশী ব্রত পালন করতে হবে। এই একাদশী হচ্ছে একটি সবচেয়ে 24টি একাদশীর মধ্যে সবচেয়ে ব্রতটি খুব কঠিন একটি একাদশী, যা একাদশীটি নির্জলা একাদশী নামে পরিচিত। তাই এই দিনে আপনাকে কঠোর উপবাস পালন করতে হবে। এরপর তুলসী পুজো করবেন। কিভাবে তুলসী পুজো করবেন? একাদশী তিথিতে বিষ্ণুকে সমর্পিত এই নির্জলা একাদশীর দিন ভক্তি ভরে বিষ্ণু পুজো করলে তিনি প্রসন্ন হন, পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। তুলসী ও ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। নির্জলা একাদশীতে তুলসীর বিশেষ কিছু উপায় করলে সকল দুঃখ কষ্ট ও সমস্যার থেকে মুক্ত পাবেন। তো অবশ্যই জেনে নেবেন যে কিভাবে তুলসী পুজোটি আপনারা এই দিনে করবেন। এই দিনে দেশি ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালাবেন এবং তুলসীজির আরতি পরিচালনা করবেন। সৌভাগ্যের জন্য তুলসী গাছকে 7 বার প্রদক্ষিণ করবেন এবং ঠাকুরের ভোগে তুলসী পাতা ব্যবহার করবেন। নির্জলা একাদশীতে বিষ্ণুর জন্য তৈরি করা ভোগ সিন্নি চরণামৃতে অবশ্যই তুলসী পাতা দিবেন। তারপরে ভগবানের কাছে ভোগ নিবেদন করবেন। এই উপায় করলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে এবং কখনো অর্থভাব হবে না। তুলসী গাছের প্রদক্ষিণ করবেন। এই দিন সন্ধ্যায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন, পাশাপাশি বিষ্ণু মন্ত্র জপ করবেন। তুলসী গাছকে 11 বার প্রদক্ষিণ করবেন। এই উপায়ে পারিবারিক কলহ ঝামেলা দূর হবে, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। নির্জলা একাদশীতে তুলসী পুজো করলে সমস্ত পাপ থেকে মুক্ত মিলবে। তুলসী তলায় প্রদীপ আরতি করবেন, এতে আপনার কাজে আসা বাধা বিপত্তি দূর হবে। তবে একাদশীর দিনে ভুলেও তুলসী গাছে জল নিবেদন করবেন না। নির্জলা একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে বিষ্ণু মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করবেন। এই মন্ত্র জপ করে তুলসীর পুজো করবেন। ভগবান বিষ্ণু ও তুলসীকে ভোগ নিবেদন করুন। এই উপায়ে জীবনের সুখ সমৃদ্ধি বাড়বে এবং বিষ্ণু কৃপা আপনাদের পরিবারে বর্ষিত থাকবে। এইভাবে নির্জলা একাদশীর দিন তুলসী পুজো অবশ্যই করবেন। বিষ্ণুকে প্রসন্ন করতে অবশ্যই নির্জলা একাদশী এই বিষ্ণুর মন্ত্রটি অবশ্যই জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র আজ নয় বরং প্রাচীন কাল থেকে ব্যবহৃত হচ্ছে এবং এই বশীকরণ মন্ত্রটি অনেকে বেশি শক্তিশালী। যদি আন্তরিক হৃদয় দিয়ে এই নির্জলা একাদশীর দিন মন্ত্রটি জপ করা যায় তবে অবশ্যই ফল প্রদান পাবেন আপনি। এই মন্ত্রটি ভগবান শ্রী বিষ্ণুর মন্ত্র এবং মন্ত্রটি একজন ব্যক্তি তার জীবনে অনেক অসুবিধা এবং কষ্ট কাটিয়ে উঠতে ব্যবহার করতে পারেন। যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা জানেন যে ভগবান শ্রী হরির বিষ্ণু হলেন সৃষ্টির রক্ষণাবেক্ষণকারী এবং যে কেউ সত্য চিত্তে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করে এবং সত্য চিত্তে তার এই একাদশীর দিন মন্ত্রগুলো জপ করতে পারেন, ভগবান শ্রী হরির বিষ্ণু তার প্রতিটি ইচ্ছে পূরণ করবে এই মন্ত্রটি। অবশ্যই এই নির্জলা একাদশীর দিন 108 বার এই মন্ত্রটি জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। এর অর্থ হচ্ছে ওম মানে হচ্ছে ওম মহাজাগতিক এবং একটি শব্দ। নমো নমস্কার ভগবতে অর্থাৎ শক্তিশালী করুণাময় এবং যিনি ঐশ্বরিক। বাসুদেবায় বাসু মানে হচ্ছে সমস্ত প্রাণীর মধ্যে জীবন এবং দেবায় মানে হচ্ছে ঈশ্বর। এর অর্থ জীবন আলো যা সকল প্রাণীর জীবন। এই মন্ত্রের গুরুত্ব কতটা? প্রত্যেক মানুষের মনে কিছু না কিছু ইচ্ছে থাকে যার জন্য সে দিনরাত পরিশ্রম করে, কিন্তু অনেক সময় এমন হয় যে অনেক পরিশ্রম করার পরও তার ইচ্ছে পূরণ হয় না এবং সে খুব হতাশ হয়ে পড়ে। ভগবান শ্রী বিষ্ণুর এই মন্ত্রটি মনোবাসনা পূরণের জন্য একটি ঔষধ, যা আপনারা নির্জলা একাদশীর দিন যদি মন্ত্রটি জপ করতে পারেন তাহলে খুব সহজেই ব্রতটি সম্পন্ন হবে। আপনি যদি এমন পরিস্থিতিতে থাকেন যেখানে বহু বছর ধরে আপনার কোনো ইচ্ছে পূরণ হয়নি তাহলে অবশ্যই এই একাদশীর দিন যতটা সম্ভব এই মন্ত্রটি জপ করবেন। শীঘ্রই আপনি দেখতে পাবেন যে আপনি খুশি হয়েছেন এবং আপনার ভক্তি সহ আপনার ইচ্ছা ঈশ্বরের আশীর্বাদ দ্বারা পূর্ণ হতে শুরু করবে, যা আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে। অবশ্যই নির্জলা একাদশীর দিন দেবতাদের স্নান করাবেন। কিভাবে স্নান করাবেন? শঙ্খের খোলস ব্যবহার করে ভগবান বিষ্ণু এবং ভগবান কৃষ্ণকে পঞ্চমৃত দিয়ে স্নান করাবেন।
ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে তুলসীপত্র অবশ্যই অর্পণ করবেন। তো আপনারা কিভাবে পঞ্চামৃত তৈরি করবেন? পঞ্চামৃত হলো পবিত্র পানীয় যা 5টি উপাদান দিয়ে তৈরি। দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে তৈরি পঞ্চামৃত সাধারণত মন্দিরের প্রসাদ হিসেবে দেওয়া হয়। ভগবানের স্নান অভিষেক করা হয়ে থাকে। পঞ্চামৃতে প্রথমে দেবতাদের দেওয়া হয় এবং তারপরে প্রসাদ হিসেবে মানুষের মধ্যে বিতরণ করা হয়। মহাভারতের মতে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উপাদানের মধ্যে পঞ্চামৃত অন্যতম। পঞ্চামৃত শব্দটি দুটি শব্দের সমন্বয় ঘটে। পঞ্চ যার অর্থ 5 এবং অমৃত অর্থাৎ যার অর্থ অমৃতের অমৃত। এই কারণে পঞ্চামৃতকে ঈশ্বরের পানীয় বলা হয়। পঞ্চামৃত তৈরিতে ব্যবহৃত 5টি উপাদান তাদের অন্যান্য গুরুত্ব বহন করে। প্রথমে রয়েছে দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে তৈরি করতে হবে এই পঞ্চামৃত এবং এই দিনে অবশ্যই বিষ্ণুকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে। কিভাবে তৈরি করবেন? 1 কাপ দুধ নেবেন, আধা কাপ দই, 1 চামচ মধু, 1 চামচ ঘি এবং 1 চামচ চিনি নেবেন। একটি পাত্রের মধ্যে প্রথমে দুধ ও দই যোগ করবেন, সেগুলোকে চামচ দিয়ে একসঙ্গে মিশিয়ে নেবেন। এবার পাত্রটিতে মধু, ঘি এবং চিনি দিবেন। অবশ্যই তারপরে সবগুলোকে মিশিয়ে পঞ্চামৃতকে তুলসী পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে। অবশ্যই পঞ্চামৃততে সুস্বাদু করতে আপনি গোলাপ জল বা শুকনো ফল যোগ করতে পারেন। এরপর বিষ্ণুকে অভিষেক করবেন। এই দিনে অবশ্যই অভাবীদের দান করতে পারেন। অভাবীদের খাদ্য, কাপড় এবং অর্থ দান করা অবশ্যই উচিত। ধ্যান এবং প্রার্থনা করবেন। ভগবান বিষ্ণুর সাথে আপনার আধ্যাত্মিক সংযোগ গভীর করতে হবে ধ্যান এবং প্রার্থনার সময়। অবশ্যই এই শুভ তিথিতে অর্থাৎ নির্জলা একাদশীতে বিষ্ণুর সবথেকে প্রিয় ফুল হলুদ ফুলের গাছ এই দিকে উত্তর দিকে লাগাতে পারেন, যেমন গাঁদা ফুলের গাছ অবশ্যই লাগাবেন এই শুভ তিথিতে। এই তিথিতে অবশ্যই বিষ্ণুর কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই মন্ত্রগুলো জপ করবেন। বিষ্ণুর সহস্রনাম জপ করবেন। বিষ্ণুর সহস্রনাম জপের ফলে মানুষের সব ধরনের পাপ থেকে মুক্ত পেতে পারেন। কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবশ্যই এই মন্ত্রটি 108 বার জপ করবেন এবং এই মন্ত্রটিও 108 বার জপ করতে পারেন। শ্রীকৃষ্ণ শরণম মম। এরপরে মন্ত্রটি কৃষ্ণায় বাসুদেবায় হরেও পরমাত্মনে তহ ক্লেশনাশায় গোবিন্দয় নমো নমঃ। এইসব মন্ত্রগুলো অবশ্যই নির্জলা একাদশীর দিন 108 বার করে জপ করলে আপনি কৃষ্ণের এবং বিষ্ণুর কৃপা খুব সহজেই বর্ষিত হবে আপনার ওপর এবং নির্জলা একাদশীর ব্রতটি খুব ভালোভাবে আপনার সম্পূর্ণ হবে এবং ব্রতের ফল নিশ্চিত আপনি পাবেন। অবশ্যই মনে রাখবেন এই দিনে কোনো রকমের ফলমূল গ্রহণ করা চলবে না। অবশ্যই দুধও খাওয়া এড়িয়ে চলতে হবে এই নির্জলা একাদশীর দিন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।